দেখুন, এই তো একটা ছেলে জন্যে ওর বাবা প্রচারে থাকবে, তো একটা গর্ব ব্যাপার তো আছেই। ওর বাবা এখন এতদিন থেকে এখানে রাজনীতি করেছে, তো বাবা একটা নিজে পার্সোনাল একটা ফ্যাক্টর প্রচুর কাজ করে মানুষের সঙ্গে। যা চেয়ারম্যান ছিল 10 বছরে, ফির কত বছর 20-20 বছরে এখানে বিধায়ক ছিল। তো বাবা একটা ভালো কানেক্টিভিটির লোক সঙ্গে আছে। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। এবার আমার যে টার্গেট আছে 30+ করার টার্গেট আছে। হ্যাঁ, 30,000+। হ্যাঁ, দেখুন, আমার ইস্যু আগে থেকেই যেরকম ছিল এডুকেশন নিয়ে, হসপিটাল নিয়ে, এখন দুটো और অ্যাড হয়ে গেছে, একটা ইন্ডাস্ট্রি নিয়ে আর একটা মানুষে যা যেরকম পরিষেবা যে থেকে বঞ্চিত আছে, যেরকম পানির সমস্যা নিয়ে, রোড সমস্যা নিয়ে, আপনি দেখবে রোড সমস্যা নিয়ে, ড্রেনেজ সমস্যা নিয়ে, সেভারেজ লাইন সমস্যা নিয়ে। দেখুন, আমার অপোনেন্ট যা টিএমসি থেকে যে দাঁড়িয়েছিল, ও আমি ওকে কখনো আমার অপোনেন্ট নিয়ে ভাবতে চিন্তা করে না। আমি আমার আলাদা ইমেজ নিয়ে, আলাদা একটা ইস্যু নিয়ে কাজ করছে। আর মানুষ যা জনতা আছে, জনতা যা ভালো বুঝবে, ভালো মতন যা ডিসাইড করবে, ওরকম লোক, ওরকম ক্যান্ডিডেটকে ভোট দেবেন। আমি ভোটের জন্যও বলবে না কি আমাকেই ভোট দিন। আমি বাস আমার কাজ করে অনেস্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কেন, আমি যেরকম কালচার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওরকম কালচারের উপরে আমি বিশ্বাস করে না কি অপোনেন্টকে কাজ করতে দাও না, অপোনেন্টকে সঙ্গে বাজে ব্যবহার করো, এইসব আমার কখনো ভালো লাগে না। করবে না, মমতা চোরও যাবে একদম। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, চোর আছে, সব গ্রেফতার হবে। পবন সিংয়ের হয়ে প্রচারে নেমেছেন, কতটুকু গুরুত্ব পাবে পবন সিং ভাটপাড়ার বিধায়ক? দেখুন, ভাটপাড়া মাটি সবসময় শক্ত ঘাঁটি বিজেপির। 2019 সাল থেকে এমএলএ আছে। একটা লোক পাবেন না যে বিজেপি বিরুদ্ধে কথা বলবে, যাদের স্বার্থহানি ছাড়া। যারা স্বার্থ নিয়ে চলে তারা বিজেপি বিরুদ্ধে করে। কিন্তু যে পরিস্থিতি ভাটপাড়া করে রেখে দেওয়া হয়েছে, সে পরিস্থিতিতে ডাবল ইঞ্জিনের সরকার খুব দরকার আছে। ভাটপাড়া সমস্ত ইন্ডাস্ট্রি, রাস্তাঘাট, কোনো বিজনেস ব্যবসায় সবটা লাটে তুলে দেওয়া হয়েছে। এই জন্যে পশ্চিমবাংলা বিজেপি সরকার খুব দরকার আছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলায় সোনার বাংলা হবে। নিশ্চিতভাবে বাড়বে, নিশ্চিতভাবে বাড়বে। যে কাজ করে থাকে তার অভিজ্ঞতাটা খুব ভালো থাকে।